এখন থেকে বাংলা লিংক, রবি এবং গ্রামীণ ফোনে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ এক সিম থেকে টাকা অন্য সিমে খুব সহজেই পাঠাতে পারবেন। কথা না বলি, চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারা অনেকেই রয়েছেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে এখন পর্যন্ত ফলো করেননি। তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিপি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। পরবর্তীতে আমি বাংলা লিংক এবং রবি দুটোই কিন্তু দেখাবো। ওকে, আমি জিপিতে যাই। এখানে আসার পর আমি আগে আমার ব্যালেন্সটুকু চেক করি। ব্যালেন্সে চেক করলাম, দেখি এখানে কত টাকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 20 টাকা 31 পয়সা রয়েছে। ওকে, আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। এখন আমি লিখবো *121। ওকে, *121, তারপর আবার স্টার, তারপর হচ্ছে 1500। ঠিক আছে, আমি এখান থেকে *121 *1500, তারপর হচ্ছে হ্যাশ। এই কোডটা ভালো করে আপনারা মাথায় রাখবেন। এখন আমি ডায়াল বাটনে প্রেস করছি। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে শুরুতে দেখাচ্ছে রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। আমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, আমি এখান থেকে এক প্রেস করব। ঠিক আছে, এক প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করব। এখন দেখেন আমার কিন্তু একটা রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে একটা অলরেডি এসএমএস চলে আসছে। আমি যদি এসএমএসটাতে একটু ক্লিক দিই তাহলে এখানে দেখেন কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার, রেজিস্ট্রেশন হয়েছে সাকসেসফুলি এবং আমার একটা পিন নাম্বার তারা দিয়েছে। এই পিন নাম্বারটা আমি পরবর্তীতে চেঞ্জও করতে পারবো। জাস্ট এই পিন নাম্বারটা আমাকে বসাতে হবে। পিন নাম্বারটা আমি একটু লিখে রাখি, সেটা হচ্ছে 744, তারপর হচ্ছে 302। আর এই পিন নাম্বার দিয়ে আপনারা চেষ্টা করবেন না, কারণ আমি পিন নাম্বারটা ইনস্টেডে চেঞ্জ করে ফেলবো। ওকে, এখন এখান থেকে আমি ব্যাকে চলে আসি। আমি আবার হচ্ছে ডায়ালে যাই। এখান থেকে স্টার দিয়ে 121, তারপর হচ্ছে আবারও *121, তারপর আবারও 1500 দিব। দেওয়ার পর আবারও হ্যাশ দিব। দেওয়ার পর এখানে আবারও প্রেস করব, মানে ডায়াল বাটনে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে ব্যালেন্স ট্রান্সফার 2 নম্বরে। ঠিক আছে, এখন আমি ব্যালেন্স ট্রান্সফার মানে 2 নাম্বারটা সিলেক্ট করব, মানে 2 প্রেস করব। ওকে, 2 দিয়ে প্রেস করলাম। এখন আমাকে বলছে প্লিজ এন্টার দ্য জিপি নাম্বার, মানে আমি যে নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে বসাতে হবে। ওকে, আমি এখান থেকে নাম্বারটা বসাচ্ছি। আমি এখান থেকে নাম্বারটা বসালাম। এখন একটা কথা আপনাদেরকে একটু বলে দিই, জিপি থেকে জিপি, রবি থেকে রবি, বাংলা লিংক থেকে বাংলা লিংক টাকা পাঠাতে পারবেন, কিন্তু অন্য কোনো অপারেটরে আপনারা এটা পাঠাতে পারবেন না। ওকে, আমি এখন নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখন বলছে এখান থেকে আমি কত অ্যামাউন্ট পাঠাবো। ঠিক আছে, এখানে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পাঠাতে পারবো। তো আমি এখান থেকে ধরেন 10 টাকা পাঠাবো, এখানে 10 দিয়ে সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পর এবার আমার পিন নাম্বারটা চাচ্ছে। এই যে আমার পিন নাম্বারটা আগে দিয়েছিল আমার এসএমএসে, আমি পিন নাম্বারটা এখানে বসাবো। ওকে, আমি এখানে পিন নাম্বারটা বসাচ্ছি 744, তারপর হচ্ছে 302। এখন আমি সেন্ড বাটনে ক্লিক দিই। ওকে, এখন কিন্তু আমার এটা অলরেডি ব্যালেন্সটা চলে গিয়েছে। এই যে দেখেন আমার এই ফোনে কিন্তু একটা ব্যালেন্স অলরেডি চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু এসএমএসটা দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে এখান থেকে দেখেন, এই যে ফ্যাক্সি লোডের, এই যে এখান থেকে দেখেন রিকোয়েস্টেড 10 টাকা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে, সো এইভাবে কিন্তু আপনারা জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার খুব সহজেই করতে পারবেন। ওকে ওকে ভিউয়ার্স, এবারে আমি আপনাদেরকে দেখাই রবি থেকে কীভাবে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন। এই জন্য আপনি আবার ডায়াল পেডে চলে যাবেন। ওকে, আমি ডায়াল পেডে আসলাম। এবার আমি টাইপ করবো *140, তারপরে আবার একটা স্টার দিব, তারপর দিব 6, তারপর আবার